যেই তিরিং বিরিং শুরু করেছ, বাংলার জনগণ এমন ফ্লাইং কিক দিবে যে মামার বাড়ি দিল্লিতে গিয়া পড়বা। ওই যে এখন জনগণ ফ্লাইং কিক মারছে, এখন তো তাগর লাগছে, এখন যা মন চায় প্রোপাগান্ডা কইরা শেষমেশ বন্যার পানি 54 বছরে যে সমস্ত বাঁধ ছাড়ে নাই ওগুলো ছেড়ে দিয়া দেশের মানুষকে ভাসিয়ে দেওয়ার চেষ্টা করলো। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সকলে একটু দরুদ শরীফ পড়েন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আজকের এই ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল নাটোর বনপাড়ার উদ্যোগে আয়োজিত আজকের এই প্রোগ্রামের আয়োজন আল্লাহ পাক এই বৃষ্টি বিঘ্নিত অবস্থায়ও করার তৌফিক দান করেছেন। সেজন্য অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে স্বতঃস্ফূর্ত আওয়াজ করে বলে আলহামদুলিল্লাহ। কিছু কিছু বিষয় আছে যেগুলো খুব কষ্ট লাগে। কোরআনের তিলাওয়াত হচ্ছে, আপনারা কথা বলতেই আছেন। আরেকটা বিষয় আরো বেশি আশ্চর্য লাগলো, এটা ইসলামিক প্রোগ্রাম, ইসলামিক দলের যদি সাপোর্টার হন বা যদি সত্যি দিনের প্রতি কোনো বুঝ থাকে, এটা কি ওই রাজনৈতিক মঞ্চ যেখানে নামাজ রোজার খবর থাকে না, নামাজ পড়ে না, কিছু না, ওখানে যেমন নেতার বক্তব্যে হাততালি দেয়, আপনিও এখানেও হাততালি দিতেছেন তাফসিরুল কোরআন মাহফিলে। হ্যাঁ, আপনাকে ঠিক ঠিক বলার দরকার নেই, আপনারা ঠিক না বললেও ঠিক, এত ঠিক বলার দরকার নেই। খুব খারাপ লাগছে বিষয়টা। আর এখানেও রাজনীতি শুরু করে দিচ্ছেন তাফসিরুল কোরআন মাহফিলে। এক নেতা বক্তব্য দিচ্ছে, সব মিলে না করেন, আরেকজনে দিচ্ছে একবার হাততালি দিয়ে দেন। বাহ, মানে এগুলো তো আমাদের তাফসিরুল কোরআন মাহফিলে হবে না, এটা রাজনৈতিক। সবাই ঠিক বলবেন না, আপনারা ঠিক না বললেও আমার কথা ঠিক। আপনাদেরকে আমি যেটা বুঝাতে চাচ্ছি সেটা হলো তাফসিরুল কোরআন মাহফিলে কোরআনের আদব কোথায় বজায় রাখলেন আপনারা? হাততালি দেওয়া শুরু করছেন, আবার কোরআন তিলাওয়াত করতেছি, এখানে হই হুল্লোড় করতেছেন, হুজুর গিয়া আপনাদেরকে ফিরাইতেছে। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক, বলেন আমিন। কথাটা এই জন্য বলছি যে কোরআনের প্রোগ্রামটা হলো এক একটা শিক্ষার জায়গা। কিয়ের জায়গা? কিসের জায়গা? এখান থেকে শিক্ষা না দিলে শিক্ষা পাবেন কোথায়? মুরব্বীদের জন্য, যারা মাদ্রাসায় যায় না, এদের জন্য তাবলীগ এবং এই তাফসিরুল কোরআন মাহফিল এগুলো হলো শিক্ষার জায়গা। যুবকদের জন্য এটা শিক্ষার জায়গা। এখানে যাদেরকে আপনারা আইনা বসান, আপনাদের উদ্দেশ্য যেমন চাই থাক, কিন্তু আমরা নিজেদেরকে মনে করি আমরা দায়ী। এখানকার কাজটা কি আমাদের? এখানকার কাজটা হলো আপনাদের কোনো কিছু পেলে আমরা ধরায় দিব, এটাই আমাদের কাজ। এখান থেকে তাফসির শব্দের অর্থই হচ্ছে খোলামেলা ব্যাখ্যা। অতএব আমরা আপনাদেরকে খোলামেলা ভাবে বুঝাই দিব। আল্লাহর জন্য কাউকে নারাজ করলে, এটা ইতিহাস সাক্ষী, আল্লাহর জন্য যদি আপনি কাউকে নারাজ করেন, কিছুদিন পর এই লোকগুলো আপনার ভক্ত হবে, নারাজ হবে না। আমরা কি ভক্তের ভক্ত, নাকি আপনারা আমাদেরকে মহব্বত করে পছন্দ করেন? আমি কথাটা মনে হয় বুঝাইতে পারি নাই। অনেক লোক আছে যারা ভক্তের ভক্ত, মানে কি
এমন সেলিব্রিটিজম তৈরি করছে যে শ্রোতারা যা চায়, শ্রোতারা যাতে বাহবা দেয় ওগুলোই বলে, ওগুলোই শুনতে চায়, মানে ওগুলোই সুন্দর করে গুছায়া বলে। এতে করে কি হয়, যেই জায়গায় যাদের লোক বেশি এদের পক্ষে গিয়ে একটু সাফাই গিয়ে থুয়ে আসে, এতে করে পাবলিকও খুশি হয়, খুব মারহাবা দেয়। কিন্তু এটা তো চলবে না। আমাদেরকে অবশ্যই দ্বীনের সহি বুঝের কথা, দ্বীনের পক্ষের কথা বলতে হবে। কথা বুঝে আসছে? আরো হাততালি দিবেন কোনোদিন তাফসীর মাহফিলে? দিবেন কোনোদিন? আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আজকে বিজয়ের আলোচনা করব। কিসের আলোচনা? আমরা বিজয়ী জাতি। আমরা কি জাতি? ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়ারাইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য চলে আসবে। কি চলে আসবে? ইযা জা নাসরুল্লাহ, যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য চলে আসবে, ওয়াল ফাত, এবং বিজয়। সাহায্য কি নিয়ে আসবে? বিজয় নিয়ে আসবে। ওয়ারাইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। ওয়ারাইতান নাস, আপনি দেখবেন, ইয়াদখুলুনা, মানুষ প্রবেশ করতেছে, ফি দীনিল্লাহ, দ্বীনের মধ্যে, আফওয়াজা, দলে দলে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন না। ইযা জা নাসরুল্লাহ, যখন আল্লাহর পক্ষ থেকে নসর, সাহায্য চলে আসবে, ওয়াল ফাত, তখন বিজয়ও চলে আসবে। সুবহানাল্লাহ। তার মানে আমরা দল সংখ্যায় সৈন্যবাহিনীতে ছোট হইতে পারি, কিন্তু আল্লাহর সাহায্য যদি আমাদের সাথে থাকে আমরাই বিজয়ী। আমরাই কি? আমরা আফগানে বিজয়ী, সিরিয়ায় বিজয়ী, ঠিক কি ঠিক না? আমরা আফগানে বিজয় হয়েছে কি হয় নাই? সোভিয়েত ইউনিয়ন বিশাল বড়, হায় রে সোভিয়েতের দাম্ভিকতা। ওই সময়ে 90-এর দশকের ইতিহাস পড়লে দেখা যায় সোভিয়েত ইউনিয়ন দাম্ভিকতার সাথে বলতো সোভিয়েতের সূর্য অস্ত যায় না। সোভিয়েতের সূর্য, এর মানে কি? মানে সোভিয়েত ইউনিয়ন এত বড় রাজ্য শাসন করে যে একদিকে সূর্য উদয় হয় আর একদিকে সূর্য অস্ত যায়। মানে এত বড় জায়গা নিয়ে তারা শাসন করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 90-এর দশকে তালেবান মুজাহিদদের সাথে ফাইটিং এ লেগে সোভিয়েত ভেঙে খান খান হয়ে গেছে। দম্ভ অহংকার চিরতরের জন্য মুছে গিয়েছে। শুধু কি তাই, এবার সোভিয়েতের দম্ভ দেখা আরেক মাতবর আসছে মাতবরি করতে। আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ইতালি সবগুলো মিলে নেটো জোট গঠন করে। নেটো জোট, এটা যারা সামরিক বিষয়ে অভিজ্ঞ না এদেরকে বোঝানো কঠিন। নেটো হলো বিশ্বের সবচাইতে পাওয়ারফুল সামরিক জোট। পৃথিবীর অত্যাধুনিক সমরাস্ত্রে সজ্জিত পৃথিবীর বড় বড় বিগ ব্রাদার যেগুলো আছে সবগুলো সম্মিলিত জোটের নাম হলো নেটো। এই সম্মিলিত জোটের সমস্ত সামরিক শক্তি একত্রিত হয়ে নেটো জোট গঠন করে। আফগানিস্তানে আইসা এমন পেদানি খাইছে, 2021 সালে আইসা এক যুগের উপরে প্রায় 20-21 বছরের জিহাদ শেষে, যুদ্ধ শেষে লেজ গুটায়া পালাইছে। 2021 সালের 15ই আগস্ট সাইরা দিমা কান্দাবাসী, যাদেরকে জঙ্গিবাদী মৌলবাদী বলে ট্যাগ দিত আফগান তালেবানদেরকে, তাদের সাথে চুক্তিবদ্ধ হলো। প্রথমে কি বলছিল? আফগানিস্তানকে আমরা নির্মাণ করব, আফগানিস্তানে আমরা গণতন্ত্রের প্রচার প্রসার ঘটাবো, আমরা রাস্তাঘাট কালভার্ট সব কিছু তৈরি করে দিব, আফগানকে আমরা নতুন করে ঢেলে সাজাতে চাই, এই জঙ্গিদের হাত থেকে আমরা আফগানিস্তানকে রক্ষা করব। কত সুন্দর না কথাগুলো? শুনতে কত সুন্দর না? কি কি করবে? আফগানিস্তানে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করব, জঙ্গিদের হাত থেকে আফগানকে রক্ষা করব, আফগানের সকলের অধিকার থাকবে। তো 2021 সালের 15ই আগস্ট আফগানিস্তানে কি কি দিয়ে গেছে তারা? আফগানের সমস্ত বিল্ডিং গুলোকে মাটির সাথে মিশিয়ে দিয়ে গেছে। কি করছে? আফগানিস্তানের বিল্ডিং গুলোকে পাউডার বানাইছে। কি বানাইছে? পাউডার বানায়া তারপরে কি করছে?
রাস্তায় আমাদের মা বোনদেরকে উলঙ্গ কইরা রাস্তায় নামাইতে পারছে। তাদের সফলতাগুলো কি কি? আফগান থেকে। কেন আফগানের ইতিহাস বলতেছি, কেন সিরিয়ার ইতিহাস বলতেছি, এটা একটু পরে বুঝাবো। আমাদের মুসলিমদের উত্থানের বিজয়ের এই গল্পগুলো এই পশ্চিমা মিডিয়া বলবে না, আল জাজিরা বলবে না, বিবিসি বলবে না, সিএনএন বলবে না, ওয়াশিংটন পোস্ট বলবে না, এগুলো আমাদেরকেই বলতে হবে। আমাদের সফলতার গল্প কি এরা বলবে? এরা বরং উল্টায় পাল্টায় ব্যাখ্যা করবে। উল্টায় পাল্টায় ব্যাখ্যা বুঝেন? আফগানিস্তান যখন সোভিয়েতকে হারায় দিছে, সোভিয়েতের দাম্ভিকতা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, পৃথিবী অবাক হয়ে গেছে, হাই হাই সোভিয়েতও পরাজিত হয়। এটা এখন আমরা যারা ইয়াং বা এই জেনারেশনের, এরা তো বুঝবই না। রাজনীতি যারা পড়ে না এরা আরও বুঝবে না। মোটামুটি মুরব্বী জেনারেশন যারা আছে 2000 বা 90 95 তখন রাজনীতি সচেতন ছিল, তারা বুঝতে পারবে সোভিয়েত কত বড় একটা সোভিয়েত ইউনিয়নের সাম্রাজ্য ছিল এবং কত শক্তিশালী ছিল। তারা হাইরা যায়, মানুষের চোখ কয় না, চোখ কপালে উঠা যায়। কোনো কোনো কাহিনী দেখলে যেগুলো বিশ্বাস করার মতো না, চোখ কি হয়, কথার কথা বলে যে চোখ কি হয়েছে, কপালে উঠে গেছে, সোভিয়েত হারিয়ে গেছে, এটা বিশ্বাস করতে হবে। এখন এই গল্প, এই ঘটনা নিজেই বিশ্বাস করতে পারতেছে না। দাজ্জাল মিডিয়া, মিডিয়ার চাইতে বড় দাজ্জাল। আর মিডিয়ার চাইতে, এই মিডিয়া বলতে ইউটিউবার ওয়াজ মাহফিলের লোক না, এরা কি এর মিডিয়া? মিডিয়া হলো যাদেরকে মেইন স্ট্রিম মিডিয়া বলা হয়। যে সমস্ত মিডিয়াগুলো হয় ভারতের দালালি করবে, নাইলে আমেরিকার দালালি করবে, নাইলে কোনোটা হয়তো চীনের দালালি, মানে একটা না একটা দালালি এদের করতেই হবে। কারণ কি, দিন শেষে এদের পত্র পত্রিকা এখন তো কেউ পড়ে না ওইভাবে কিনা, তো এদের টাকা পয়সা আসবে কোত্থেকে? এই খরচ টরচ চালাইতে তো হবে, দালালি না করে খরচ চলবে? পেটে তো কিছু পড়তে হইব, কি কন? এই জন্য এরা বিভিন্ন সময় বিভিন্ন প্রোপাগান্ডা তৈরি করে, বিভিন্ন লোকের দালালি করে, এরপরে এক একটা বয়ান তৈরি করে। কি করে? এক একটা বয়ান তৈরি করে। কি বয়ান তৈরি করলো এবার? আমার কথা শুনতেছেন? মুসলিমদের ইতিহাস একটু আগে থেকে না বুঝলে আজকের ইতিহাস বুঝবেন না। নসর আসলে, সাহায্য আসলে, বিজয় কিভাবে আসবে, এটা এখন আলোচনার মাধ্যমে না বুঝালে এবং পূর্বের ইতিহাস কিছু তুলে না ধরলে বোঝানো কঠিন হয়ে যাবে। সূরাতুন নাসর। আমি আজকে, এই ড্রোন নিয়ে যান, ড্রোনটা নিয়ে যান, যিনি চালাচ্ছেন। আলোচনা ডিস্টার্ব করতেছে, সব মানুষ ওদিকে তাকাচ্ছে। আস্তে, আমি মোবাইল ফিক্কা দিয়ে ভাঙবো নাকি? সরাচ্ছেন না কেন? আমার হাত কিন্তু একেবারে সোজা। প্রিয় হাজিরিন, যে কথা বলতেছিলাম, নসর আল্লাহর পক্ষ থেকে যখন সাহায্য আসে তখন বিজয় নিয়ে আসে। এটা কিভাবে সম্ভব হয়, এটা একটু উদাহরণ দিয়ে বুঝাইতে চাচ্ছিলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবার রাশিয়ার সোভিয়েত ইউনিয়ন, হাই হাই সোভিয়েত হারিয়ে গেছে, সোভিয়েত ইউনিয়নকেই তালেবানের পুচকে দল হারাই ফেলছে। এটা সত্যি কথা, এটা বিশ্বাসযোগ্য? এখন এটা তো মানে জ্বলতেছে তাদের, কারণ যে সোভিয়েতকে এত বড় বড় সাম্রাজ্য হারাইতে পারে না, যাদের সাথে যুদ্ধ করার সাহস করে না, এদেরকে তালেবানের এই পুচকে ছাত্রদের একটা দল এরা হারাই ফেলছে। এখন একটা বয়ান তৈরি করছে। কি সেই বয়ান? এই শুনেন, মজাদার বয়ান। পশ্চিমা মিডিয়া সহ গোটা পৃথিবীর দাজ্জালি মিডিয়া, যেগুলো ইসলামকে পছন্দ করে না, মুসলমানদের উত্থান পছন্দ করে না, যারা আমাদের মুসলমানদেরকে, আলেমদেরকে জঙ্গি, রাজাকার, মৌলবাদী ঠেক দিলে ভাল লাগে, যাদের কি ভালো লাগে, আল্লামা সাইদি রহিমাহুল্লাহর মতো বরেণ্য আলেমদেরকে এরা জঙ্গি, রাজাকার, কিংবা বড় বড় বরেণ্য আলেমদেরকে, শায়েখ জসিমউদ্দিন রহমানীকে জঙ্গিবাদী, মৌলবাদী ঠেক দিতে, আলেমদেরকে দর্শক ঠেক দিতে এদের মজা লাগে। এরা ইসলামের বিজয় এদের কলম দিয়া লিখতে পারে না। কারণ কি? অন্তর জ্বালা। কারণ কি? অন্তরে জ্বালা, জ্বালা পছন্দ শুরু হয়ে যায়। আপনারা শুনছেন কিনা এই প্রথম আলো, আমি কয়েকদিন আগে শুনে নিউজটা দেখলাম, এরা এই যে বন্যায়, কিছুদিন আগে যে বন্যা হয়েছিল না, ভয়াবহ বন্যা, ভারত হাসিনা পলায় গেছে, তাদের পুষা পুতুল এখন এটারে লাথি মেরে আমরা বিদায় করছি। এখন ওই যে জাতির ফ্লাইং কিক, যেটা সাইদি রহিমাহুল্লাহ বলছিল, সরকার যে তিরিং বিরিং শুরু করেছ, বাংলার জনগণ এমন ফ্লাইং কিক দিবে যে মামার বাড়ি দিল্লিতে গিয়া পড়বা। ওই যে এখন জনগণ ফ্লাইং কিক মারছে, এখন তো তাগর লাগছে, এখন যা মন চায় প্রোপাগান্ডা কইরা শেষমেশ
বন্যার পানি 54 বছরে যে সমস্ত বাঁধ ছাড়ে নাই ওগুলো ছেড়ে দিয়া দেশের মানুষকে ভাসিয়ে দেওয়ার চেষ্টা করলো। করছে কি করে নাই? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সত্যি বলবেন, আপনারা যদি কিছুটাও খোঁজখবর রাখেন, বন্যায়, দুর্যোগে, দুর্বিপাকে সবার আগে সাধারণ মানুষের পাশে কারা দাঁড়াইছিল? সত্যি বলবেন, কারা? উলামায়ে কেরাম দাঁড়ায় নাই? যে দলেরই হোক দাঁড়াইছে কি দাঁড়ায় নাই? আপনি বলেন। এই প্রথম আলো নামের প্রথম অন্ধকার, এরা বিভিন্ন ধরনের নিউজ করেছে বন্যার, কিন্তু আস সুন্নাহ ফাউন্ডেশন কিংবা উলামায়ে কেরামের এত অবদান একটা নিউজও করে না। তাহলে এরা কি এক চোখা না? তার মানে উলামায়ে কেরাম ভালো কাজ করতেছে, এতেও এদের কি জ্বলে? এরা কি তাহলে ভালো কাজের পক্ষে নাকি ভালো কাজের বিরুদ্ধে? এই কথা কেন বলতেছি শুনেন। এখন সোভিয়েতকে যখন হারায় দিছে আফগানের মোল্লারা, হাই হাই, এরা আরে কি ইতিহাস বলবো? তুরাবুরা পাহাড়ের ইতিহাস যদি বলি, আমি নিজে মুজাহিদদের কাছে শুনছি যারা জিহাদে অবস্থানরত, একেবারে নিজের কানে শুনছি। তুরাবুরা পাহাড়ে সর্বশেষ আফগানিস্তানে হামলা খাইতে খাইতে মুজাহিদরা একটা পাহাড়ে গিয়ে অবস্থান করছেন। 4 দিন 5 দিন পরেও একটা রুটি, যেগুলোতে আপনারা এই বন রুটি খান নাই, বন রুটি কিন্তু 2-1 দিন পরে কি হয়ে যায়, এইটা গেল আমাদের দেশের নেত্রকোনায় বলে বুরুন্তা, বইকা, ওই যে সাদা সাদা কি পরে যায়। উনারা মুজাহিদরা বলছেন আমরা তুরাবুরা পাহাড়ের ভিতরে এই পচা রুটি পর্যন্ত খাইছি। হাই সুবহানাল্লাহ। কই স্বাভাবিকভাবে এই রুটি খাইলে কেউ জীবনেও পেট ঠিক রাখতে পারবে না, কিন্তু আল্লাহর কি কুদরত, সুবহানাল্লাহ, আল্লাহর কি কারামত, আল্লাহ পাকের কি মুজিজা, সুবহানাল্লাহ, আল্লাহ পাকের কি বিশেষ মেহেরবানি যে এই আল্লাহর বান্দারা, এই মুজাহিদরা এই পচা রুটি খাইছে, কিন্তু কিছু হয় নাই। ওনারা নিজেরা, আফগান মুজাহিদ অনেক বাংলাদেশেও আছে, রাশিয়ার বিরুদ্ধে জিহাদ করেছে, তাদের তারা কারাগারে আছে, তাদের কানে, নিজের কানে শুনেছি যে পচা রুটি খেয়েছে, তারপরেও পেটে কিছু হয় নাই। তাদের সমস্ত সাপ্লাই চেইন বন্ধ করে দেওয়া হয়েছিল। এই এক পাহাড়ের ভিতরে কি পরিমাণ বোমা মারছে, আর আল্লাহ পাক পাহাড়কে এমন সুরক্ষিত করছে যে পাহাড়ের নিচে সুরঙ্গ কইরা গর্ত করলে যতই বোমা মারেন কাজ হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে এই অবস্থা থেকে মুজাহিদরা যখন বিজয়ী হয়েছে, এখন বিশ্ব মিডিয়া, এই দালালগুলো, এই দাজ্জালি মিডিয়া একটা বয়ান তৈরি করছে। কি বয়ান? তালেবানের মোল্লারা কি সোভিয়েতকে হারাইছে নাকি? আফগানিস্তানে এখন পশ্চিমের আমেরিকা এবং ব্রিটেনের বিরাট আধিপত্য তৈরি হবে। এটা আমেরিকার জয়, আমেরিকার কূটনীতিক জয়। মুরব্বীরা যদি থাকেন জানবেন আপনারা, এই সমস্ত নিউজগুলো এরা করছিল। করছে কি করে নাই? কি নিউজ? যে এই জয় কাদের? আরে আরো নিকটবর্তী উদাহরণ দিলে আরো বুঝবেন। 1971 সালে বাংলাদেশে পাকিস্তানিরা যতটুকুই নির্যাতন করুক, বাংলাদেশের দামাল ছেলেরা তাদেরকে প্রতিহত করে নাই? বলেন না, করে নাই? কিন্তু ভারতীয় মিডিয়ার বয়ান কি? ভারতীয় মিডিয়া এখনো পর্যন্ত এই বিজয়কে তাদের বিজয় বলে। কি বলে? এই বিজয়কে কি বলে? ইন্ডিয়ার বিজয় বলে। শুধু বলে না, ওই সময়ের যে প্রধানমন্ত্রী ছিল ভারতের, সে সরাসরি, সম্ভবত ইন্দিরা গান্ধী, সরাসরি ভারতীয় পার্লামেন্টে বলছিল 1000 সাল কা বদলা লে লিয়া। এটা এখনো পর্যন্ত আছে এই কথা, 1000 সাল কা বদলা লে লিয়া। এই 1000 সাল কা মানে 1000 বছরের বদল নিয়ে নিছি, প্রতিশোধ নিয়ে নিছি। এই কথার মানে কি? এই কথার মানে কি? মানে 1000 বছর মুসলমানরা ভারতবর্ষ শাসন করছে, এটা তো মোটামুটি অনেকেই জানে। তার মানে ভারতবর্ষ যে মুসলিমরা শাসন করছে, আজকে সেই মুসলমানদেরকে আমরা কি করছি? পরাজিত করছি। তার মানে পাকিস্তানকে হারাইছে, এটা কাদের বিজয়? হিন্দুদের। নাউজুবিল্লাহ। আমি কেন বলতেছি, এই বয়ানগুলো আমাদের জরুরি জানা, না হলে আমাদেরকে এরা যা মন চায় খাওয়ায় ফেলবে। ইতিহাস একটার পর। আপনি কি বলবেন? এরা কত বেশি গুজব প্রচার করে, এরা কত বেশি প্রোপাগান্ডা পারে। একটা উদাহরণ দেই, আমাদের ভাই মীর মুগ্ধ পানি পানি বলতে চিৎকার করতে করতে ছেলেটা গুলি খেয়ে শহীদ হয়ে গেছে, হয় নাই? এই গুজব লিগ এখনই, এই কয়দিন হইল না, এখনই তারা দুই ভাই জমজ, চেহারা দেখতে প্রায় একই রকম, এখনই প্রচার করতেছে গুজব লিগ যে মীর মুগ্ধ মরে নাই, মুগ্ধই স্নিগ্ধ, স্নিগ্ধই মুগ্ধ। যারা এই 3 মাসে এমন গুজব রটাইতে পারে, তাহলে 71-এ বাপের নামে কত পরিমাণ গুজব রটাইছে? কথা কয় না? 71-এ তার বাপের নামে বা তাদের দলের নামে কি পরিমাণ গুজব রটাইছে?
এই প্রজন্মরে কি পরিমাণে গুজবের, এই প্রজন্মের অনেক এই অফিসার সেনাবাহিনীর পুলিশের বিভিন্ন দেখবেন যে শেখ মুজিব কেরা পারলে পূজা করে। কেন? এই যে এই বয়ান গিলাইছে, এই বয়ানগুলো বোঝা জরুরি, আমাদেরকে ইতিহাস আমাদের জানা জরুরি। মুসলিম উম্মাহ ইতিহাস জানে না বলে এখন ওই 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 সিংহের অবস্থা হয়েছে। ঘটনাটা মনে পড়ছে, বলতাম এক সিংহের বাচ্চা জঙ্গলের মধ্যে ঘোরাঘুরি করতেছে। এক মুরব্বী মহিলা, বৃদ্ধা মহিলা, উনি বকরি চড়াইতো। তো বনের মধ্যে উনি বকরি চড়াইতে দিছে, যায় দেখে ওনার বকরির বাচ্চাটার সাথে আরেকটা বাচ্চা দৌড়াদৌড়ি করতেছে, ছোট বাচ্চা। তো ওনার পছন্দ হয়েছে, কোলে করে নিয়ে আসছে। কিন্তু বাচ্চাটারে কিসের কথা কয় না, বাচ্চা কিসের? সিংহের। ছাগলের বাচ্চা বকরির বাচ্চার সাথে নিয়ে আসছে। এখন বকরির বাচ্চাও দুধ খায় ছাগলের, সিংহের বাচ্চাও দুধ খায় ছাগলের। কয়েকদিন পরে এখন বকরির বাচ্চার একটু শিং গজাইছে, একটু বড় হয়েছে। এখন বকরির বাচ্চা তার মায়ের দুধ খায়, রাগে ওটারে দেয়, গুতো মারে। কি মারে? এখন সিংহের বাচ্চা কান্দে, আল্লাহ আপনি আমার দুইটা শিং দিলেন না, আমিও দুইটা গুথা মারতাম। বুঝেন? এক সিংহ যদি পুরো মাঠের মধ্যে ছাগল থাকে, একটা সিংহরে ছেড়ে দিলে কোনো ছাগল থাকবে? তা আমাদের মুসলমানদের অবস্থা হয়েছে এমন। এখন দোয়া করে ভারতের সেনাবাহিনী দেখে, আল্লাহ আমার মিসাইল নাই, ড্রোন নাই, কামান নাই, আমরা কেমনে যুদ্ধ করবো? কিছু তথাকথিত বুদ্ধিজীবীর আতেল মার্কা কথাবার্তা এমন আছে না নাই? এই আতেলদেরকে বলি, আফগানিস্তানের মুল্লা, তালেবান মুল্লাদের অস্ত্র আমেরিকার চাইতে বেশি ছিল, ড্রোন বেশি ছিল, কামান বেশি ছিল, যুদ্ধ জাহাজ বেশি ছিল, সাবমেরিন বেশি ছিল, অত্যাধুনিক সমরাস্ত্র বেশি ছিল। হ্যাঁ, কোনো কিছু বেশি ছিল। তাইলে তালেবান জিতলো কেমনে? সুবহানাল্লাহ কয় না? কাম মিন ফিয়াতিন কলিলান, কাম মিন ফিয়াতিন কলিলাতিন গলাবাত ফিয়াতান কাসীরাতান বিইذنিল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যদি কেউ আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস রাখে, ছোট্ট ছোট্ট দলকেও আমি বড় বড় দলের বিরুদ্ধে বিজয়ী করি। সুবহানাল্লাহ বলেন না? এখন ছোট্ট ছোট্ট দলকে আল্লাহ বিজয়ী করে। এখন তাগর তো ভালো লাগতেছে না বয়ান। এখন একটা বয়ান কি বানাইছে, যে আমেরিকাই সোভিয়েতকে হারাইছে। বয়ানটা কি? পুরো পৃথিবীর কাছে। কেন? কারণ তালেবানকে ক্রেডিট দেওয়া যাবে না, তাইলে অন্যান্য মুসলিম কান্ট্রির মুজাহিদরাও, অন্যান্য মুসলিম দেশের জনগণও তালেবানি স্টাইলে দেশ দখল করে ইসলামী শরিয়া প্রতিষ্ঠিত করে ফেলবে। এই কথাটা বুঝেন কেন কেন কেন? এটা এই কনসেপ্টটা বোঝা উচিত। তালেবানি স্টাইলে এখন যদি আমরা এটাকে ক্রেডিট দেই, তালেবান সোভিয়েতকে হারাইয়া দিছে, বিশ্বের সমস্ত দেশের মুসলমানরা, মুজাহিদরাও অস্ত্র নিয়ে বিভিন্ন দেশ থেকে কাফেরদেরকে বিদায় করে, আমেরিকা, ইসরায়েল এদের কোনো আধিপত্য থাকবে না, মুসলমানরা নিজেদের ভূমি নিয়ে কোরআনী শাসন তৈরি করে ফেলবে। সুবহানাল্লাহ। এই বয়ানের একটা কারণ। এখন আসেন এই এরাই যারা এই বয়ানটা তৈরি করছিল, ওমা কিছুদিন যাইতে পারে না, 5 বছর এখন খুদ আমেরিকার লগে লেগে গেছে। এতদিন যারা কইছে যে তালেবানকে কারা বিজয়ী করছে, আমি বুঝাইতে পারতেছি না নাকি? তালেবানকে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে কারা বিজয়ী করছে? আমেরিকা। এই বয়ান তো মিডিয়া খাওয়াইছে। এখন হুট করে ওমা এখন তো যুদ্ধ আমেরিকার লগে লেগে গেছে। এখন যখন আমেরিকার সাথে লাগছে, এখন কিন্তু কয় না যে এখনই রাশিয়া বিজয়ী করে ফেলবে তালেবানরে, এটা বলে না। এখন বয়ান তৈরি করছে যে আমেরিকা যেহেতু লেগে গেছে, নেটু লেগে গেছে, আহা হায় রে তালেবানের দল, মূর্খের দল, তোরা শেষ। কি কয়? হায় রে মূর্খের দল, এরা ক্ষমতার কি বুঝে, এরা যাত্রার সাথে লাগতে চায়, এখন একবারে মেসাকার হয়ে যাবে। বলছে কি বলে নাই? এখন আল্লাহ কি কুদরত, এখন যখন এই মিডিয়ার বাপদাদা যেটি ব্রিটেন, আমেরিকা, এদের বাপেরা শোচনীয়ভাবে পরাজিত হয়েছে, 3টা কথা বইলা আফগানিস্তানে আসছিল, গণতন্ত্র প্রতিষ্ঠা করবে, আফগানকে উন্নতির উচ্চ শিখরে নিয়ে যাবে, আফগানের সকলের সমান অধিকার তৈরি করবে। কয়টা? এখন কোনটা আদায় হয়েছে আমরা বলেন? কোনটা হয়েছে? তাইলে যাদেরকে জঙ্গি বলে ঢুকলি, তাদেরকে তোরা কিভাবে তাদের সাথে চুক্তিবদ্ধ হইলি? কথা কন না? মুসলমান ইমানদার বুঝতেছেন না? আজকের বয়ানটা একটু স্টাইলি হবে, নিয়ত করে তো বাড়ি থেকে আসছি। সিরিয়া যেহেতু বিজয় হয়েছে, এই বিজয় তো জাতিরে বুঝাইতে হবে। এ জাতি তো বুঝে না,
এই জাতি ক্রিকেট খেলায় জিতলে চিল্লায় রাস্তায় নামে, অথচ মুসলমানদের শাম বিজয় হয়ে গিয়েছে, ঐতিহাসিক বিজয়, রসুলের ঘোষণা। শাম বিজয় হলে আকসা দখল মুক্ত হবে, আকসা দখল মুক্ত হলে ইমাম মাহদী আসবে, ইমাম মাহদী আসলে পুরো পৃথিবী মুসলিমদের অধীনে আসবে ইনশাআল্লাহ। বসেন। যে জাতি এই 4 ছক্কার ব্যাট বল পিড়ানিতে এত উৎসাহ, এত উদ্দীপনা, কিন্তু নিজেদের আসল বিজয় কোনটা এটাই বুঝে না। এমনি আজ কেমনে এত উদযাপন করতেছেন, আন্ডার 19-এর কি বয়ে খেলা জিতছে, ওই দিন যে জাতীয় দলরে তারা গুহারা হারাইছিল, তা এই নিয়ে আমনে টাইগার। আমরা তো এইটা বিজয় না, যেদিন এই যে ভারতের বিরুদ্ধে এইটা এই যে কান্দল মারে না, এটি দিয়া বিজয় আনতার এই দিন মিছিল করবো ইনশাআল্লাহ। যেদিন এই যে ঠুস ঠুস করে অগরও মারতে পারবো, আমগর একটা মারবি তোকে 10টারে মারবো, এই দিন বুঝবো আমরা বিজয়ী। এই 4 ছক্কার ব্যাট ফিরে নিতে একদিন জিততে সারা জীবন হোয়াইটস হয়ে আছেন, এটি কি হবে? কি আশ্চর্য! এগুলো নি বিজয়। মুসলমানদের বিজয় কোনটা ভাল লাগছে? কালকের একটা ছোট্ট একটা বিজয় আমার খুব ভালো লাগছে। এটা কি? একটা ছেলে, একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে, খেলার পরে সবগুলো সেজদা দিতেছে আর নারায়ে তাকবীরের স্লোগান। ওইখানে পাকিস্তানিরাও ছিল, একটু চেতানের লেগে ভারতে। তো ওখানে পাকিস্তানি ছেলেরা, মুসলিমরা সবাই মিলে একসাথে নারায়ে তাকবীর দিছে। একটা ছেলে ক্রিকেটার, একটা ভিডিও ছোট ক্লিপ খুব ভাইরাল হয়েছে দেখলাম। ওই ছেলেটা সবাইরে বলতেছে আরো তাকবীর দে, আরো তাকবীর দে, সুবহানাল্লাহ। আর ওই যে ভারতীয় যেটা, এটা ভয় পাইতেছে তাকবীর শুনলে, সুবহানাল্লাহ। এ মাঠের ক্রিকেটারদের তাকবীর শুনলে যদি তোরা ভয় পাস, তাহলে শাহজালাল মুজাররাদে ইয়ামানির মুহাম্মদ বিন কাসিমের উত্তরসূরিরা যখন অস্ত্র উঠায়া আল্লাহু আকবার বলবে, ভারত হয়ে যাবে খান খান ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ রাজি আছেন তো? মাঠের ক্রিকেটারদের এজন্য আপনাদের উচিত কি? এই বিজয় বুঝা নয়, বিজয় যেটা আসল বিজয়, যেটার মাধ্যমে আল্লাহর কোরআন, আল্লাহর কালাম প্রতিষ্ঠিত হয়। এই আফগানিস্তানে কি প্রতিষ্ঠিত হয়েছে? আফগানের পূর্ণাঙ্গ কোরআনী শাসন। পুরো পৃথিবীতে একটা রাষ্ট্রই আছে যেখানে কোরআনী শাসন, রাষ্ট্রটার নাম কি? সুবহানাল্লাহ। কোনো বেটার টাইম নাই আফগানিস্তানে এসে নাক গলানোর। কেন? কারণ বিজয় আসছে অস্ত্রের মাধ্যমে, গণতন্ত্রের মাধ্যমে না। গণতন্ত্রের বিজয় যতই আসুক, কোরআন প্রতিষ্ঠিত হবে না। আমি চ্যালেঞ্জ করলাম, পুরো পৃথিবীর 1 ইঞ্চি ভূমিতে আজ পর্যন্ত পৃথিবী সৃষ্টির পর থেকে আব্রাহাম লিঙ্কনের দেখানো পথে কোরআন প্রতিষ্ঠিত হয় নাই। কিয়ামতের আগ পর্যন্ত হবে না। যদি হয় তাহলে আমার যা শাস্তি দেওয়ার দিয়েন যান, কিন্তু কোরআন প্রতিষ্ঠিত হবে দাওয়া এবং জিহাদের মাধ্যমে ইনশাআল্লাহ। আমরা প্রয়োজনে ভারতের হুমকি দমকির বিরুদ্ধে, আজকে রিজভী সাহেবের একটা বক্তব্য খুব ভালো লাগছে, একটু আগে এনে মঞ্চে বৈশা পোস্ট করলাম। মঞ্চে বৈশা রিজভী সাহেব বলছে, তোরা যদি এই রংপুর, কি কয়, কুমিল্লা, চট্টগ্রাম দাবি করিস, তাইলে আমরা উড়িষ্যা, বিহার এগুলো দাবি করব। মাশাআল্লাহ, এটা বাংলাদেশের কনসেপ্ট। সকল রাজনীতিবিদদের এটা হতে হবে, আমরা ভারত বিরোধী। যে ভারতের বন্ধু এ আমাদের শত্রু, কথা একেবারে ক্লিয়ার থাকবে। যেই দল হোক, যেই নেতা হোক, যে আমির হোক, যে পীর হোক, যে উপদেষ্টা হোক, বাংলাদেশের যে কেউ ভারত প্রেমী হবে, ভারতের পক্ষে সাফাই গাইবে, এ আমাদের দেশের শত্রু, ইসলামের শত্রু। ভারত কোনোভাবেই বন্ধু হইতে পারে। যারা আমাদের দেশে এসে গুলি করে মারে, যারা আমাদের ওপেন আদালত চত্বরে আমাদের অ্যাডভোকেটকে মারে, যারা আমাদেরকে সীমান্তে কাঁটাতারের বেড়ায় মারে, বন্যায় বাসায় দিয়ে মারে, এরা আমাদের বন্ধু হইতে পারে? আমরা তো সব দিছে। তাদের যে স্বামী স্ত্রীর সম্পর্ক, অবৈধ সম্পর্কের সময়ে সব তো নিয়ে গেছে, নিচে কি নাই? নাই। অবৈধ সম্পর্ক দূরে থাকলে ভালো থাকে না, এই লেগে কাছে বাড়াই দিছে। কথা কন না? সম্পর্ক যেহেতু অবৈধ, এই মাইয়ারা রাইখা লাভ নাই। কি কন? পাঠাই দিছি লেগে আল্লাহর নাম লইয়া। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই বিজয়টা বোঝা দরকার আমাদের। এই বিজয়ের কনসেপ্ট আমাদের বোঝা লাগবে, তবেই না আমরা বিজয়ী জাতি। এখন এই ক্রিকেটের এই 4 ছক্কা মাইরা, এই নামাজ রোজা বাদ দিয়া, এই সময় নষ্ট কইরা যদি নিজেরা বিজয়ী মনে করেন, হ্যাঁ এমনি বুক ফুলায় হাঁটেন, তাহলে বুঝবেন এই জাতি অস্ত্রের বিজয় আনতে পারবে না। আলহামদুলিল্লাহ, শাহাদাতের নজরানা দেওয়ার জন্য তৈরি জাতি কখনো পরাজিত হয়।
এখন বিজয়টা বুঝতে হবে। এই বিজয়টা বোঝার জন্য এদের গিলানো কনসেপ্টটা বোঝা জরুরি। এদের গিলায়া দেওয়া, এই মিডিয়ার গিলায়া দেওয়া কনসেপ্ট, এটা বুঝবেন। মিডিয়া যে সবচাইতে বড় ষড়যন্ত্রকারী, এবং মিডিয়ার তথ্য সন্ত্রাস যে ভয়াবহ, মিডিয়ার বিশাল প্রভাব আছে। আপনি বুঝেন বা না বুঝেন, মিডিয়া যেইভাবে গল্প শিখায় মানুষ সেইভাবে গল্প শিখে। যদি তাই না হতো, ছোট্ট একটা বাচ্চা মোবাইল দিয়ে বসায় রাখবেন, কয়েকদিন পরে দেখবেন হিন্দি সিরিয়াল নাটক দেখতে দেখতে ও হিন্দি বলা শুরু করছে। ছোট্ট একটা বাচ্চা হোক, তাকে যদি কয়েকদিন হালুম কার্টুন এগুলো দেখান,